আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আর এক প্রজেক্টে কাজে আছি। তো এটাও কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সাইট, তো এই যে একটু কাজের চাপ দিচ্ছে, যে কারণে হচ্ছে আমরা ওখানকার কাজ অফ করে আমরা এই জায়গায় কাজে এসে পড়ছি। তো এই জায়গায় হচ্ছে যে আমাদেরকে লেআউট দিতে হইব, লেআউট দিয়ে এরপর হচ্ছে যে গাঁথনি করতে হইব। এই জায়গাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করবো, এরপর হচ্ছে এই জায়গায় কিন্তু গাঁথনি আছে, সেই গাঁথনিগুলো কিন্তু গাঁথবো। এবং এই জায়গায় হচ্ছে যে একটা বাথরুম হবে, বাথরুমের কিন্তু লেআউট দিতে হইব। তো আমার হেল্পার হচ্ছে যে পিছিয়ে মশলা তৈরি করতেছে, মশলাটা তৈরি করলে এরপর হচ্ছে যে আমি এদিকে হচ্ছে যে লেয়ার দিয়ে গাঁথনি শুরু করবো। তো যতক্ষণে আমার হেল্পার মশলা তৈরি করবে ততক্ষণ আমি বসে না থেকে এগুলো ভালো করে পরিষ্কার করি। ততক্ষণে আমি আমার হেল্পার যখন মশলা তৈরি করতেছিল ঠিক তখনই অল্প একটু মশলা তৈরি করে আমি চলে আসি ডুকনার ফুটাগুলো বন্ধ করতে। তো এগুলো ভালো করে আমি ফুটাগুলো বন্ধ করে দিতেছি এবং ভালো করে ফোম ফ্লেজারও মেরে দিতেছি, যাতে ওই আগে যে প্লাস্টার এবং আমি এখন যে প্লাস্টারগুলো করতেছি যাতে সুন্দর করে মিলে যায়। তো আমার কিন্তু মোটামুটি যে টুকিটাকি যে কাজগুলো ছিল রিপেয়ারিং, তো সেই রিপেয়ারিং কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেলে এরপর হচ্ছে যে আমি চলে আসি আমার কাজ। এখানে এসে যখন লেয়ার দেবো ঠিক তখনই কন্ট্রাক্টর সাহেব আমাকে ফোন দিয়ে বললো যে লেওয়ার্ডের গোড়ায়, অর্থাৎ লেওয়ার্ড যেদিক দিয়ে বসবে সে জায়গা দিয়ে হচ্ছে যে ঢালাই করতে হবে বাথরুমের ওইটা। এটা এইভাবে ঢালাই করলে নাকি পানি তেমন একটা চুয়ায় না। তো গাঁথনি করলে নাকি তারা বলে যে গাঁথনি করলে পানি হয়তো বা চুয়ে পড়তে পারে, যে কারণে হচ্ছে তারা এইভাবে ঢালাই দেয়। তো এখন এগুলো আমরা ঢালাই করবো, এরপর হচ্ছে ঢালাইয়ের উপরে গাঁথনি করতে হবে। আজকে যদি পারি তো সম্ভবত গাঁথনি করবো, না হলে না কালকে গাঁথনি করা বেটার হবে, যেহেতু আজকে ঢালাই দিতেছি। আজকে যদি গাঁথনি করি তাহলে জিনিসটা তেমন একটা ভালো হবে না, তেমন একটা টিকসই দেবে না। তো আমাদের ঢালাই করা হয়ে গেল। আর আমি কখনো এরকম কাজ কোনো জায়গায় দেখিনি যে বাথরুমের গাঁথনি করার আগে ফ্লোর উপরে ঢালাই করে, এবং কখনো করছি আমি, কখনো করিনি এবং কোনো জায়গায় দেখিনি। এই জায়গায় দেখলাম এবং এই জায়গায় করলাম। এভাবে করলে নাকি নিচ দিয়ে হচ্ছে পানি চোয়ায় না, গাঁথনি করলে নাকি ভাই চোয়ায়। ভাই এটা কোনো কথা? সব জায়গায় তো গাঁথনি করে, গাঁথনি ছাড়া কয় জায়গায় এইভাবে ঢালাই করে এরপর হচ্ছে যে গাঁথনি করে, আপনারাই বলেন কমেন্টে। সো যাই হোক ভাই, মালিকরা যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব। আমরা হইলাম শ্রমিক, আর মালিকরা যেভাবে বলবে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। আমার কোনো প্যারা নেই ভাই, ওরা যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করে দেব। তবে যেটা ভালো হবে ওইটা আমি সাজেস্ট করতে পারি যে মালিক এইভাবে কাজটা করলে ভালো হবে, আমি সাজেস্ট করবো। তারা মানলে মানলো, না মানলে নি, তারা যেভাবে বলবে আমি সেভাবে কাজ করবো, আমার কোনো সমস্যা নাই। তো এদিকে আবার লেয়ার দিয়ে এদিকে কিন্তু গাঁথনি শুরু করে দিচ্ছি। আর অনেক গরম লাগতেছে ভাই, যেহেতু রোদটা একদম আমার মাথায় এসে পড়তেছে, অনেক ঘেমে গেছি। কাজ করতে একটু কষ্ট হচ্ছে, এরপরও কোনো সমস্যা নাই ভাই, আমরা গরিবের জন্ম নিয়েছি, কাজ তো করতে হবে। কষ্ট এটা খুবই নর্মাল বিষয়। কিছুদিন পরে কিন্তু আরো গরম বেশি পড়বে, তখন কিন্তু আমাদের আরো অনেক কষ্ট হবে কাজ করতে। বিশেষ করে ভাই আমাদের রড মিস্ত্রি ভাইদের অনেক কষ্ট হয় এই রোদের মধ্যে কাজ করতে, তাদের সবচেয়ে বেশি পরিশ্রম হবে আমাদের থেকে। আমরা তো শেয়ার মধ্যে কাজ করে আমাদের তেমন একটা কষ্ট হয় না, কিন্তু তাদের সব থেকে বেশি কষ্ট হয় এই রোদের মধ্যে কাজ করতে। যেহেতু আমি মাঝে মধ্যে রড মিস্ত্রি কাজ করি, তো আমি জানি এই রোদের মধ্যে রড মিস্ত্রি কাজ করতে কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমরা এই মাত্র আমাদের এই কাজ কমপ্লিট করলাম, আজকের মতো কাজ এতটুকুই। তো কাজ শেষ করে রওনা দিচ্ছি আমাদের সাইডের উদ্দেশ্যে। এর মাঝখানে আবার অনেক বৃষ্টি আছে, তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু আমরা আমাদের সাইডের কাছে এসে পৌঁছে গেছি, সামনে আমাদের সাইড। আর 2-3 মিনিট হাঁটলে হচ্ছে যে আমাদের সাইডে আসা যাবে। তো এতক্ষণ কিন্তু গাড়িতে আসলাম, গাড়ি কিন্তু ভিতরে আসে না, যেই কারণে হচ্ছে ভাই এত এই রাস্তাটা আমাদের হেঁটে আসতে হয়। অনেক বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে কি আর করবো, কিছু করার নেই। যেহেতু যা গোসল দেবো তাই ভেজে পড়ে হচ্ছে যে আস্তে আস্তে মাথায় টাকার দিয়ে